আমার বাবা ইরারে সাহাবায়ে কেরাম দ্বিতীয়বার বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তৃতীয়বার আপনি কেন বললেন আমিন? নবী আমার ডেকে বললেন সাহাবীরা রে জিবরাইল আমিন আমাকে ডাক দিয়া বলেন নবী গো ওই আল্লাহর বান্দা বান্দিরা ধ্বংস হোক যারা মা বাবা পাওয়ার পরে তাদেরকে জীবিত অবস্থায় পাওয়ার পর যারা মা বাবার খেদমত কইরা জান্নাত কামাই করতে পারলো না। নবী আমার বললেন আমিন। আমার ভাইরা আমার বন্ধু, তার মানে বোঝা গেল মা বাবা বড় দামি সম্পদ। আমার মুসলমান ভাইরা রে, আমার মা বাবা কত দামি সম্পদ। ও মুসলমান বাবা গো, যার মা দুনিয়ার মধ্যে নাই, যার বাবা দুনিয়ার মধ্যে নাই, সে বোঝে বাবা হারানোর কি ব্যথা, সে বোঝে মা হারানোর কি ব্যথা গো। ও মুসলমান, কেন আজকে মায়ের কষ্ট দাও, কেন আজকে বাবারে কষ্ট দাও? ও যুবক, ওই মায়ের মনে কষ্ট দিও না, ওই বাবার মনে কষ্ট দিও না, ওই মায়ের মনে কষ্ট দিও না রে বাবা। কারণ মায়ের মনে যদি তুমি কষ্ট দাও, হাদিস শরীফে নবী আমার বলেন রিদর রাব্বি ফি রিজল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি হইল আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টি হইল আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি। এই হাদিস দ্বারা বোঝা গেল যেই সন্তানের উপরে আমার আল্লাহ তাআলা খুশি হন, যেই সন্তানের উপরে মা বাবা খুশি হইয়া যায়, ওই সন্তানের উপরে আহকামুল হাকিমিন আমার আল্লাহ তাআলা খুশি হইয়া যায়। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন ওয়াকাদা আয় আমারা, আল্লাহ তাআলা আদেশ করছেন আল্লাহ তা'বুদু, তোমরা আর কাহার ইবাদত করবে না। মুসলমান, আমরা একমাত্র ইবাদত করব আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া'বুদুল্লাহ, ইবাদত করো আমি আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহ তাআলার সাথে তোমরা আর কাহার শরীক কইরো না, অংশীদার কইরো না। আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। তো আল্লাহ তাআলার ইবাদত যে আমরা করব, আল্লাহ তাআলার ইবাদতটা করতে হবে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে শিখিয়েছেন, ওইভাবে আমাদেরকে ইবাদত করতে হবে। আমার ভাইরা, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে ইহসান করো, মা বাবার সাথে সদাচরণ করো। আজকে আমরা সমাজের মধ্যে লক্ষ্য করলে দেখি যে 5 ওয়াক্ত নামাজিওয়ালা লোকের অভাব নাই, বড় বড় লেকচার দেনওয়ালা লোকের অভাব নাই, দিনের কথা বলনেওয়ালা লোকের অভাব নাই, কিন্তু ওই মানুষের দ্বারা আজকে মা বাবা কষ্ট পায়, তাদের কথার দ্বারা মা বাবা ব্যথা পায় মনের মধ্যে। মুসলমান, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, এই ওয়াজটা কোরআন শরীফে স্বয়ং আমার আল্লাহ তাআলা বলেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন ও আমার বান্দা এবং বান্দীরা, ইবাদত করো আমি আল্লাহর, আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলার সাথে তোমরা আর কাউকে শরীক কইরো না। এরে চণ্ডীতলা কুশিয়ারার মুসলমান,
ও বন্দরের মুসলমান, ও যুবক ভাইরা রে আমার, লক্ষ্য করে শুনেন বাবা গো, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করে বলেছেন, ও আমার বান্দা এবং বান্দিরা, তোমরা ইবাদত করো আমি আল্লাহর, আমি আল্লাহ তাআলা ব্যতীত তোমরা আর কারো ইবাদত করবে না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, ইহসান করো। আজকে যদি আমরা সমাজের দিকে তাকাই গো আমার ভাইরা, আমার বাবাজিরা রে, সমাজের মধ্যে আমরা লক্ষ্য করলে দেখি গো, সমাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজি ওয়ালার অভাব নাই। আমরা সমাজের মধ্যে তাকাইলে দেখি গো, সমাজের মধ্যে দান খয়রাত করনে ওলা লোকের অভাব নাই। আমরা সমাজের মধ্যে লক্ষ্য করলে দেখি বড় বড় সুন্দর সুন্দর কথা বলনে ওলা লোকের অভাব নাই। মসজিদের প্রথম কাতারে আইসা নামাজ পড়ে, আবার মোটা অঙ্কের টাকা দিয়ে হজ করছে। আমার ভাইরা, আমার বন্ধু, ওই সমস্ত লোকেরা মানুষের সাথে কত সুন্দর করে কথা বলে, ওই সমস্ত মানুষ মানুষের সাথে কত হাসি খুশি ভাবে কথা বলে, কিন্তু ওই সমস্ত মানুষগুলো যখন ঘরের মধ্যে যায়, ঘরের মধ্যে যাওয়ার পর নিজের মায়ের বাবার ধমক দিয়া কথা বলে। ও মুসলমান, তুমি কি জানো, তুমি কি জানো, এই মায়ের দাম আমার আল্লাহ বাড়াইছেন, এই বাবার দাম আমার আল্লাহ বাড়াইছেন। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এই মা বাবা কত দামি। আল্লাহর নবী জি আমার হাদিসের মধ্যে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা তোমার জন্য জান্নাত, আবার এই মা বাবা তোমার জন্য জাহান্নাম। আমার ভাইরা, আমার বন্ধু, একটু দিলের কানটা লাগায় শুনবেন। ও বাবা গো, দেখেন দেখেন মায়ের দাম কত, দেখেন দেখেন এই বাবার দাম কত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে 1000 বছর আগের কথা, আল্লাহর নবী আমার মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছেন। নবী আমার যখন মিম্বারের মধ্যে নবীজির পা মোবারক রাখলেন, নবী আমার বললেন আমিন। দ্বিতীয়বার নবীজি আবার বললেন আমিন। তৃতীয়বার নবীজি আবার বললেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইভাবে যখন আমিন নবীজি আমার বললেন, সাহাবায়ে কেরামগণ লক্ষ্য করলেন, সাহাবীরা ডাক দেয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এইভাবে কেন আমিন বললেন মসজিদের মিম্বারের মধ্যে ওঠে? ওগো নবীজি, আপনি তো কখনো এইভাবে আমিন বলেন নাই। নবী আমার ডেকে বলেন, সাহাবীরা রে, আমি যখন মসজিদের প্রথম মিম্বারের উপরে আমার পা রাখলাম, আমার পাউটা রাখার পর জিব্রাইল আমিন আমাকে আয়েশা ডাক দিয়া বলে, ওগো নবী গো, ওই আল্লাহর বান্দা বান্দি ধ্বংস হোক, ওই আল্লাহর বান্দা বান্দিরা ধ্বংস হোক, যেই আল্লাহর বান্দা বান্দিরা আপনি নবী নাম শোনার পরেও, আপনি নবীর নাম শোনার পরেও যারা দুরূদ সালাম পড়ে না। নবীজি আমার বলেছেন আমিন। আমার ভাইরা, তার মানে কি বুঝা গেল? নবীজির নাম শোনার পরে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, সাহাবায়ে কেরাম দ্বিতীয়বার নবীকে বললেন, নবী গো, আপনি আবার কেন বললেন আমিন? নবীজি আবার ডেকে বললেন, ও সাহাবীরা রে, জিব্রাইল আমিন আমাকে ডেকে বললেন, নবী গো, ওই আল্লাহর বান্দা বান্দি ধ্বংস হোক, যে আল্লাহর বান্দা বান্দি রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পর, রমজান মাস পাওয়ার পরে ইবাদত বন্দেগি কইরা, নিজের ইবাদত গুলোকে ইবাদত বন্দেগি কইরা সে জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, সে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না। আল্লাহর নবী আমার বলেছেন আমিন। আমার ভাইরা, আমার বাবাইরা রে,
সাহাবায়ে কেরাম দ্বিতীয়বার বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। তৃতীয়বার আপনি কেন বললেন আমিন? নবী আমার ডেকে বললেন, সাহাবীরা রে, জিবরাইল আমিন আমাকে ডাক দিয়ে বলেন, নবী গো, ওই আল্লাহর বান্দা বান্দিরা ধ্বংস হোক যারা মা বাবা পাওয়ার পরে, তাদেরকে জীবিত অবস্থায় পাওয়ার পর যারা মা বাবার খেদমত কইরা জান্নাত কামাই করতে পারলো না। নবী আমার বললেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধু, তার মানে বোঝা গেল মা বাবা বড় দামি সম্পদ। আমার মুসলমান ভাইরা রে, আমার মা বাবা কত দামি সম্পদ। ও মুসলমান বাবা গো, যার মা দুনিয়ার মধ্যে নাই, যার বাবা দুনিয়ার মধ্যে নাই, সে বোঝে বাবা হারানোর কি ব্যথা, সে বোঝে মা হারানোর কি ব্যথা গো। ও মুসলমান, কেন আজকে মায়ের কষ্ট দাও, কেন আজকে বাবার কষ্ট দাও? ও যুবক, ওই মায়ের মনে কষ্ট দিও না, ওই বাবার মনে কষ্ট দিও না, ওই মায়ের মনে কষ্ট দিও না রে বাবা। কারণ মায়ের মনে যদি তুমি কষ্ট দাও, হাদিস শরীফে নবী আমার বলেন, রিদর রাব্বি ফি রিজল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি হইল আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টি হইল আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি। এই হাদিস দ্বারা বোঝা গেল, যেই সন্তানের উপরে আমার আল্লাহ তাআলা খুশি হন, যেই সন্তানের উপরে মা বাবা খুশি হইয়া যায়, ওই সন্তানের উপরে আহকামুল হাকিমিন আমার আল্লাহ তাআলা খুশি হইয়া যায়। আর যেই সন্তানের উপরে মা বাবা বেজার থাকে, ওই সন্তানের উপরে আমার আল্লাহ তাআলা বেজার থাকে। আমার ভাইরা, আমার বন্ধু, ও যুবক ভাইরা রে, কেন তুমি আজকে মায়ের ধমক দিয়া কথা বলো? কেন তুমি আজকে বাবার ধমক দিয়া কথা বলো? ও যুবক, এই মা তোমার জন্য কত কষ্ট করছেন তুমি জানো নি? এই মা তোমার জন্য কত কষ্ট করছেন যুবক ভাই, তুমি জানো নি? আমার ভাইরা, আমার বাবাজি গো, আমার আল্লাহ তাআলা অস্তিত্বহীন থেকে আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্ব দান করলেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, আমার আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, দুনিয়ার মানুষ তারা যেন লক্ষ্য করে কি থেকে আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করলাম গো। খুলিকা মিম্মা ইনদাফিক, সবেগে স্থলিত পানি দ্বারা আমি আল্লাহ তাদেরকে বানাইলাম গো। এই সবেগে স্থলিত পানি কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, মেরুদণ্ড এবং বক্ষপাজর থেকে যেই পানি বের হয়। এক কথায় বলতে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন নাপাক পানি দ্বারা তোমারে আমারে বানাইলেন। ও কুশিয়ারের যুবক ভাইরা রে আমার, দেখেন দেখেন কেমন সুন্দর কইয়া, দেখেন দেখেন কেমন সুন্দর করিয়া আমার আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভের ভিতরে তোমারে আমারে বানাইলেন গো। আজকে তুমি আর আমি কেন মায়ের ধমক দিয়া কথা বলে রে বাবা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তোমার আমার মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে যখন বানাইলেন, একেবারে নাপাক পানি থেকে নাপাক পানিতে, আজকে নাপাক পানিটাকে আমার আল্লাহ তাআলা আস্তে আস্তে জমাট রক্তের মধ্যে পরিণত করলেন। কোন মানুষ যদি জানতে চায় আমার আল্লাহ তাআলা ওই মানুষকে কিভাবে তার মায়ের গর্ভের মধ্যে সৃষ্টি করেছেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যেই আল্লাহ তাআলা সুন্দর করে বর্ণনা করেছেন। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ওই সন্তানকে যখন মায়ের গর্ভের মধ্যে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেন, প্রথম 2-3 মাস ওই মা কিছু খাইতে পারে না, ওই মা কিছু গন্ধ সহ্য করতে পারে না, ওই মায়ের কোনো কিছু ভালো লাগে না, মাতলামি মাতলামি ভাব লাগে। আমার ভাইরে, আমার বন্ধু, আস্তে আস্তে যখন মানুষের
মায়ের পেটের মধ্যে যখন ওই সন্তান আস্তে আস্তে বড় হয়, আমার ভাইরা আমার বাবাজি, ওই সন্তান যখন আস্তে আস্তে মায়ের পেটে বড় হয়, ওই মা কিন্তু ওই সন্তানের পেটের মধ্যে লইয়া সংসারের সমস্ত কাজকর্মগুলা করে। ও যুবক, তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি, ও যুবতী বোন আমার, তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা, তোমার আমার মা তোমারে আমার পেটের মধ্যে লইয়া ঘরের সমস্ত কাজকর্মগুলা করলো। ঘরের মধ্যে ঘর ঝাড়ু দিল, থাল বাসন ওই মা নিজে ধুইল, তোমার দাদা দাদির কাপড় চোপড় তোমার মা ধুইল, তোমার বাবার কাপড় চোপড়, তোমার বাবার রান্না সব কিছু তোমার মা করলো। এত কাজ করার পরে তোমার আমার মা যখন দুপুরবেলা গোসল কইরা নিজে খাবারের প্লেটটা নিয়ে বসছে খাবার খাওয়ার জন্য, আমার ভাইরা আমার বন্ধু, তুমি তোমার মায়ের পেটের মধ্যে এমন লাথি দিছো, তোমার মার খাইতে পারে না, তোমার মা খাবারের প্লেটটা আস্তের উপরে ফালাই দিছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমরা যারা ঢাকা শহরের মধ্যে বসবাস করি, আমাদের এই দিকে তো শীত ওই রকমের পড়ে না। যদি শীত কেউ অনুভব করতে চান, তাহলে আপনাকে যেতে হবে উত্তরবঙ্গে। আমার ভাইরা আমার বন্ধুগণ, রাত্রেবেলা সবাই যখন সুন্দর মতো ঘুমাইছে, সারাদিন সংসারের কাজকর্ম করার পর তোমার আমার জনম দুঃখিনী মা যখন সুন্দর মতো লেপ কম্বল খাতা কম্বল গাই দিয়ে ঘুমাইছে, তুমি তোমার মায়ের পেটের মধ্যে আবার লাত্থালাত্তি শুরু করছো। তোমার মা আর শুয়ে থাকতে পারে নাই, তোমার মা আস্তের উপরে খাতা কম্বল ফালাই দিয়া আস্তের উপরে দাঁড়ায় গেছে। আমার ভাইরা আমার বাবাজিরা রে, ও যুবক ভাইরা রে আমার, কেন তুমি মায়ের সাথে খারাপ আচরণ করো? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মায়ের সাথে ভালো আচরণ করো গো। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, যখন তোমাদের মা বাবা তাদের মধ্যে উভয় অথবা যে কোনো একজন বার্ধক্যে পৌঁছে যাবে, ফালা তাকুল লাহুমা উফফিউ, খবরদার খবরদার তাদেরকে আহ করে কিছু বলবা না, ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিবা না। ও যুবক ভাই, দেখো দেখো সন্তানের জন্য মায়ের অন্তরে কেমন ভালোবাসা। আজকে কোন সন্তান হইয়া তুমি আজকে তোমার মায়ের ভাত দাও না? আজকে কেন তুমি তোমার মায়ের সাথে খারাপ আচরণ করো? আজকে কেন তুমি তোমার বাবার সাথে তুমি খারাপ আচরণ করো? এরে মুসলমান, ওই মায়ের সাথে খারাপ আচরণ কইরো না, ওই বাবার সাথে খারাপ আচরণ কইরো না রে বাবা। ও মুসলমান যুবক, ও কুশিয়ারার মানুষ গো, দেখেন দেখেন সন্তানের অন্তরে মায়ের জন্য কেমন ভালোবাসা। আপনারা চড়ুই পাখি অবশ্যই চিনেন। একটা চড়ুই পাখি, তার জীবনটাও অনেক ছোট্ট, তার দেহটাও অনেক ছোট, বাসাও অনেক ছোট। এই ছোট্ট চড়ুই পাখি যখন মানুষের ঘরের মধ্যে যাইয়া বাসা বাঁধে, মানুষের ঘরের মধ্যে, টিনের ঘরের মধ্যে যখন যাইয়া বাসা বাঁধে, ওই ছোট্ট চড়ুই পাখিটা মানুষ যেই দরজা জানালা দিয়ে আসা যাওয়া করে, ওই দরজা জানালা দিয়া ওই ছোট্ট চড়ুই পাখিটাও আসা যাওয়া করে। আমার ভাইরা আমার বাবাজি, দেখেন দেখেন ছোট্ট একটা চড়ুই পাখির ভিতরে, ছোট্ট একটা চড়ুই পাখির ভিতরে সন্তানের জন্য কেমন মায়া। ওই ছোট্ট চড়ুই পাখিটা বাহির থেকে খাবার আইনা যখন ওই বাচ্চাগুলোর মুখের মধ্যে দেয়, ওই বাচ্চাগুলো যখন খায়, এরপরে ছোট্ট চড়ুই পাখিটা খাবার খায়। কিন্তু কোনোদিন যদি হঠাৎ কইরা আইসা দেখে, ওই ছোট্ট চড়ুই পাখিটা যদি আইসা দেখে গো, মানুষের ঘরের দরজাটা বন্ধ, মানুষের ঘরের জানালাটা বন্ধ, ওই ছোট্ট চড়ুই পাখিটা গাছের ডালের মধ্যে বৈশা কিচির মিচির আওয়াজ করতে থাকে, গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকে। আমার ভাইরা আমার বাবাজিরা রে,
ওই ছোট্ট চড়ুই পাখিটার পেটের মধ্যে ক্ষুধা আছে। আমার ভাইরা, আমার বাবাজি গো, ওই ছোট্ট চড়ুই পাখিটা চাইলে নিজে খাইতে পারে, কিন্তু সে নিজে খায় না। তার কারণ হইল, ওই ছোট্ট চড়ুই পাখিটা না খাওয়ার কারণ হইল সন্তানের আগে খাওয়াবে, এরপরে ওই ছোট্ট চড়ুই পাখিটা খাবে। আমার ভাইরা, আমার বাবাজি, চলে যাই আজ থেকে ১৩,০০০ বছর আগের ঘটনা। আমার ভাইরা, তার আগে আর একটু বলি, আমাদের ঘরের মধ্যে আমরা যারা মুরগি লালন পালন করি, ওই মুরগি কিন্তু ছোট্ট অবস্থায় ছোট ছোট বাচ্চা নিয়ে উঠানের মধ্যে ঘোরাঘুরি করে। ওই উঠানের মধ্যে যখন ওই মুরগি নিয়ে মুরগিটা যখন মা মুরগিটা ঘোরাঘুরি করে, ছোট্ট একটা মুরগি ১.৫ কেজি ২ কেজি ওজনের হবে। ওই মা মুরগিটা বাচ্চাদেরকে নিয়ে যখন উঠানের মধ্যে ঘোরে, আমার ভাইরা, আমার বন্ধু, অনেক কুকুর, বারাল, শিয়াল ওই বাচ্চাগুলোকে খাওয়ার জন্য ওত পেতে থাকে। আমার ভাইরা, আমার বন্ধু, একটু লক্ষ্য করে শুনবেন গো, ওই কুকুর, বারাল, শিয়ালগুলো যখন ওত পেতে থাকে, ওই মা মুরগিটা যখন বুঝতে পারে যে আমার বাচ্চাগুলোকে খাওয়ার জন্য কুকুর, বিড়াল, বারাল, শিয়ালগুলো ওত পেতে রয়েছে, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ওই মা মুরগি নিজেও ভালো মতো জানে কুকুরের সাথে লড়াই করে, বিড়ালের সাথে লড়াই করে, শিয়ালের সাথে লড়াই করে, ওই মা মুরগিটা নিজেও টিকতে পারবে না। আমার ভাইরা, আমার বাবাজি গো, ওই মা মুরগি তখন সিনা টান কইরা দাঁড়াইয়া যায়। আমার শরীরের মধ্যে ১ ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও, আমার শরীরের মধ্যে ১ ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও আমার বাচ্চাগুলোর গায়ে আমি কোনো আঘাত লাগতে দিব না। অকুশিয়ার আর মুসলমান গো, এইটা হলো সন্তানের জন্য মায়ের ভালোবাসা। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, চলে যায় আজ থেকে ১৩,০০০ বছর আগের কথা। আমার ভাইরা, আমার বন্ধু, একজন সাহাবী ঘর থেকে বাহির হইছে, আল্লাহর নবীর দরবারে যাবে। আল্লাহর নবীর দরবারে যখন যাবে গো, রাস্তা দিয়ে যখন ওই সাহাবী আমার হাঁটতেছেন, ওই সাহাবী হাঁটতে 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 একটা বাগানের সামনে দিয়ে যখন যাইতেছে, আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে লেখা হয় ওই সাহাবী ভালো মতো নজর কইরা দেখে একটা গাছের ডালের ভিতরে একটা পাখির বাসা দেখা যায়। এত সুন্দর সুন্দর বাচ্চা গো, ওই পাখির বাচ্চাগুলো কিচির মিচির আওয়াজ করতেছে। আমার ভাইরা, আমার বন্ধু, ওই পাখির বাচ্চাগুলো কিচির মিচির আওয়াজ করতেছে। ওই পাখিটা আস্তের উপরে, ওই সাহাবী আস্তের উপরে পাখির বাসাটাকে হাতের মধ্যে নিয়ে ফেলল। হাতের মধ্যে লইয়া, ওই সাহাবী হাতের মধ্যে লইয়া সুন্দর মতো রওনা হয় আল্লাহর নবীর দরবারে। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ওই সাহাবী ডেকে বলেন, আমি লক্ষ্য কইরা তাকাইয়া দেখি আমার উপরে একটা সুন্দর কইরা একটা বড় পাখি আইসা ঘোরাঘুরি করতে থাকে। ঘোরাঘুরি করার পর, ঘোরাঘুরি যখন করতে থাকে, এমন সময় আমি লক্ষ্য কইরা তাকাইয়া দেখি ওই পাখিটা আমার কাঁধের উপরে আইসা বইসা পড়ছে। ওই পাখিটা যখন কাঁধের উপরে আইসা পড়ছে, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ওই সাহাবী তখন ওই পাখিটাকে হাতের মধ্যে নিয়ে নিল। নিয়ে যখন আল্লাহর নবীর দরবারে চলে গেছেন, আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে ওই ছোট্ট পাখিটা যখন, ওই ছোট্ট পাখিগুলোকে এবং ওই বড় পাখিটাকে যখন আল্লাহর নবীর সামনে রাখা হয়, আল্লাহর নবীর সামনে কি যেন কিচির মিচির করে বলতেছেন ওই পাখিটা। ওই পাখিটা বলার পরে নবী আমার ডাক দিয়া বলে, সাহাবীরা রে, এই ও সাহাবী আমার, এই পাখি কি বলতেছে তুমি জানো নি? এই পাখি কি বলতেছে? সাহাবী ডেকে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ওগো নবী গো, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী আমার ডেকে বলেন, সাহাবী রে, তুমি এই পাখিটারে একটা বাসা থেকে যখন এই পাখির বাসাগুলোটাকে যখন তুমি নিয়েছো, এই পাখির বাচ্চাগুলোকে যখন তুমি নিয়েছো, এই মা পাখিটা যখন বাচ্চাগুলোকে খুঁজে পায় না, তোমার কাছে যখন
দেখলো তোমাকে অনেক দয়া মায়া করে, অনেক কাকুতি মিনতি করে তোমাকে বলেছে আমার বাচ্চাগুলোরে আমারে ফেরত দাও, কিন্তু তুমি তো পাখির ভাষা বুঝো না, তুমি তো পাখির ভাষা বুঝো না, এই জন্য ওই পাখিটা তোমার কাঁধের উপরে বৈশা গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন সাহাবীরা যাও যাও, এই পাখি এবং পাখির বাচ্চাটাকে, এই পাখি এবং পাখির বাচ্চাগুলোকে যেখান থেকে আসছো ওখানে রাইখা আসো। আমার ভাইরা, আমার বন্ধু, কারণ আমার নবী তো শুধু মানুষের নবী নয়, তিনি হচ্ছেন গোটা সৃষ্টি জগতের নবী। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতুন লিল আলামিন নবী, রহমাতুন লিল আলামিন, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কিনা? নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে না মানিলে, ওই নবীজির সুন্নত না মানিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান।